এই যা, ভাগ্যিস সুতোর উপর পড়েনি। এই তনু, খুব বড় মাছই মনে হচ্ছে, ব্যাগটা বার করতো। ইস, বুদ্ধি করে দুটো ছাতা আনলে ভালো হতো। যা ঝড় উঠছে মনে হচ্ছে, তাতে ছাতা দিয়ে কি হতো, কোথায় উড়িয়ে নিয়ে যেত তা ঠিক আছে। তবে এখন ঝড় না, দেখ মাছটা উঠবে। বাপ রে, কি বিশাল মাছ গো! নবীন কাকুর মাছের থেকেও বড় মনে হচ্ছে। তাহলে দেখলি তো কেন এত দূর এলাম মাছ ধরতে। তোল তোল, ব্যাগে তোল। এবারে তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে আর ফিরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আসার পথে একটা বট গাছ দেখেছিলাম, অনেক বড় বড় ঝুড়ি নেমেছে, ওটার তলাতেই দাঁড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি দৌড়ে চল, জোর ঝড় বৃষ্টি নামলো বলে। ওই তো বড় বট গাছটা। এখানে দাঁড়ালে তো ঝড়ের মধ্যে উড়েই যাব। হ্যাঁ রে, মনে হচ্ছে খুব ঝড় হবে। যা বিদ্যুৎ চমকাচ্ছে, এই ঝুড়িগুলো জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গাছ ভেঙে মাথায় পড়ে? বট গাছের কত ঝুড়ি দেখছিস না, তাই বট গাছ চট করে ভেঙে পড়ে না। তাছাড়া আর করবিই বা কি? বৃষ্টিতে ভিজতেই হবে। গাছের পাতা আর কত বৃষ্টি আটকাবে? আজ না বেরোলেই ভালো হতো, বাড়িতে খুব চিন্তা করবে। আমার বাড়িতে তো এখন কেউ নেই, দাদা বৌদি তো শহরে, আমি একাই থাকি। তোমার ভয় লাগে না? ভয়? কিসের ভয়? আমাদের আছেই বা কি, যে চোর ডাকাত আসবে। না না, চোর ডাকাত নয়, ওনাদের কথা বলছি। ওনাদের মানে? ও, ভূতের ভয়? না না, এই মেঘলা আকাশে ঝড় বৃষ্টির মধ্যে ওনাদের নাম করো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। ঝড় বৃষ্টির মধ্যে ভূত আছে বুঝি? ও হ্যাঁ, তাই তো, সাথে এত বড় মাছ। বট গাছে শুনেছি মেছো ভূত থাকে, আসবে কিন্তু মাছ নিতে।